সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 17ই মে শনিবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে এবং আরব সাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় আস্তে আস্তে মায়ানমারের দিকে প্রবেশ করছে আজকের আপডেট অনুযায়ী। আর এদিকে আরব সাগরের ঘূর্ণিঝড় অধিক শক্তিশালী হয়ে মুম্বাই ল্যান্ডফল করার মূলে মুম্বাই আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। 250 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড় শক্তি। তো বন্ধুরা, এই ঘূর্ণিঝড় শক্তি মুম্বাইয়ে ল্যান্ডফল করার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, মুম্বাই পেহেলঘাট অঞ্চলে, বালাসাদ, নাসিকে এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 197 থেকে 200 কিলোমিটার অঞ্চল জুড়ে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে। তছমছ হয়ে যাবে কিন্তু এলাকার সমস্ত জায়গাগুলি। সাবধান থাকুন, সতর্ক থাকুন। আর আমরা আবারও বলছি, বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় যেহেতু 28 থেকে 30 তারিখের মধ্যে আসবে, আজকে আমরা 17 তারিখে রয়েছি। এটা আমি 30 তারিখের আপডেট দেখাচ্ছি বন্ধুরা, যে এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। আজকের আপডেট অনুযায়ী এই যে নিম্নচাপ, সেটা চট্টগ্রামের দিকে প্রবেশ করে যাচ্ছে। আর এখানে নিম্নচাপ সরাসরি কিন্তু এখানে ঘনীভূত হচ্ছে না। তাহলে আমরা এটা বলবো না যে কোনো নিম্নচাপ আমাদের বেঙ্গলে আসছে না, বা নিম্নচাপ বা ঘূর্ণিঝড় শক্তি আসছে না, এটা বলা ভুল হবে। এখনও কিন্তু 15 থেকে 17 দিন বাকি আছে। প্রতিদিন আবহাওয়ার আপডেট পরিবর্তন হচ্ছে। সবসময় সর্বদা সতর্ক থাকবেন এবং আবহাওয়ার আপডেটগুলো দেখার চেষ্টা করবে। অন্যান্য মিডিয়া চ্যানেলগুলো বলছে শক্তি হবে না, কিন্তু অনেকটাই প্রশ্ন রয়েছে অনেক কিছু ব্যাপারে। এখন কিন্তু হেরিকেনের জন্য সব থেকে বেটার সময়। আমরা আবহাওয়াবিদরা যেটা দেখতে পাচ্ছি, যেটা আমাদের কাছে নোটিফিকেশান আসছে, হেরিকেনের জন্য সব থেকে বেটার যে সিচুয়েশন, এই যে জলের তাপমাত্রা, জলের বায়ু ফোর্স, সব কিছু দিক দিয়ে কিন্তু 100% রয়েছে এখন। তো এখন যে কোনো ঘূর্ণিঝড় সহজেই কিন্তু রূপান্তরিত হতে পারে। এদিকটা আমাদের ভাবতে হবে। আর কোনো মতেই বলা যাবে না যে শক্তি হবেই না, একবারে হবে না। কখন হবে না বলবো, যখন আমরা আরও কাছে আসব, আরও সামনে যাব, আরও 28 তারিখ 26 তারিখ পর্যন্ত যখন আমরা যাব, তখন আমরা কিন্তু বুঝতে পারবো যে ঘূর্ণিঝড়টি হবে কি হবে না। বন্ধুরা, এখনই কোনো কিছু বলা যাচ্ছে না, তাই আমরা আগের থেকেই সব তৈরি থাকবো। আমরা নিজেদেরকে অ্যালার্ট রাখবো, যাতে আমাদের প্রিয়জন, আপনজন, আত্মীয় স্বজন যাতে তাদের কোনো কিছু না হয়। যারা উপকূলবর্তী এলাকায় থাকে তাদেরই কিন্তু অনেক বেশি কষ্ট হয়। চাষি ভাইদের কষ্ট হয়, মৎস্যজীবীদের কষ্ট হয়, তাদের কথা আমাদের ভাবতে হবে। কারণ উপকূলবর্তী এলাকায় সব থেকে বেশি এফেক্ট করবে, কারণ সব থেকে বেশি আঘাত আনবে এই ঘূর্ণিঝড়। তো এই ঘূর্ণিঝড়ের কারণে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এদিকে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই, পুরী এইসব অঞ্চলে কিন্তু আমরা এই সহজে দেখতে পাচ্ছি শক্তিশালী ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা রয়েছে। নাসিক থেকে পর্যন্ত 176 কিলোমিটার পার আওয়ার। নাসিক, জলগাঁও, আলুকাদগর, রায়পুর, সোলাপুর, হায়দ্রাবাদ, কোলালপুর সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা মোটামুটি আজকের আপডেটে দেখব কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হবে। আজকে 17 তারিখ থেকে শুরু করে আমরা 25 তারিখ পর্যন্ত আপডেটটা দেখব যে কোন কোন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আমি আবারও বলছি, অরুণাচল প্রদেশ, আসাম, গুয়াহাটি, মেঘালয়, ত্রিপুরা, রংপুর, রাজশাহী, শিলচর, উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, করণদিঘি, কিষানগঞ্জ, আরেরিয়া, ইসলামপুর, সোনাপুর, চোপড়া, ধূপগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে। আমাদের কলকাতা, খড়গপুর, কোলাঘাট, আরামবাগ, চন্দননগর, বর্ধমান, কাটোয়া, মেহেরপুর, দুর্গাপুর, খড়গপুর সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি হবে। আমাদের কলকাতাতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 17 তারিখে আজকে দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোন কোন জেলায়, সেটা হচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, এদিকে বর্ধমান, শান্তিপুর, যশোর, লোহাগাড়া, চন্দননগর, আরামবাগ, কলকাতা সহ একাধিক জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং বাঁকুড়া, জামশেদপুর এসব অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 18 তারিখে আমরা দেখতে পাবো, 18 তারিখে ঝড় বৃষ্টি হবে 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর এসব অঞ্চলে। তারপরে 27 তারিখ, মোটামুটি 18 তারিখে আমরা দেখতে পাচ্ছি কলকাতা, তারপরে হচ্ছে এদিকে শান্তিপুর, বর্ধমান, দুর্গাপুর, সিউড়ি, দুমকা, বাঁকুড়া, আরামবাগ, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, বর্ধমান, ঘোষকরা, বোলপুর, দুর্গাপুর, সিউড়ি, নলহাটি, দুমকা সমস্ত অঞ্চলে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। আমাদের কলকাতা সমগ্র এই যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে যাবে। উত্তরবঙ্গে ইতিমধ্যে কিন্তু পাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গেছে। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কাল থেকে শুরু হয়ে গেছে। কাল রাতের থেকে কিন্তু উত্তরবঙ্গে নাগারে বৃষ্টি চলছে, বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি হবে। আর এদিকে খুলনা, বরিশাল, ময়মনসিংহ, কলাই, রংপুর দিকেও কিন্তু অতি ভারী বৃষ্টি হবে। গুয়াহাটি, তেজপুরের দিকে অতি ভারী বৃষ্টি হবে। কলকাতা
কলকাতা, শান্তিপুর, কাটোয়া, বর্ধমানে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে 18 তারিখ থেকে। 18 তারিখে কিন্তু দিনাজপুর থেকে শুরু করে 18 তারিখে দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু অতি ভারী বৃষ্টি সতর্কবার্তা জারি করা হচ্ছে। 18 তারিখ, 19 তারিখ ময়মনসিংহ থেকে শুরু করে বাংলাদেশের এইসব অঞ্চলগুলোতে, দেখুন 19 তারিখেও দক্ষিণবঙ্গ বৃষ্টি রয়েছে, 20 তারিখেও দক্ষিণবঙ্গে আমরা বৃষ্টি পাচ্ছি। উত্তরবঙ্গে সবথেকে বেশি বৃষ্টি আমরা 20 তারিখেও দেখতে পাচ্ছি। 21 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে, 22 তারিখেও কিন্তু আমরা বৃষ্টি পাচ্ছি। মালদা, দিনাজপুর থেকে শুরু করে মুর্শিদাবাদ, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি থাকছে। দেখুন অতি ভারী বৃষ্টি আমরা পাচ্ছি। 23 তারিখেও বৃষ্টি আমরা পাবো। তারপরে মানে বৃষ্টিটা কমবে 22 তারিখের পর থেকে, তো 25 তারিখে আবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। মানে না, বৃষ্টি হবে প্রতিদিনই, এখন বৃষ্টি কম বেশি করে হবে। তারপরে 27 তারিখ, 28 তারিখেও কিন্তু আবার বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 28 তারিখ, 29 তারিখেও এই যে নিম্নচাপ সেটা সোজাসুজি আমরা এই যে অঞ্চলে বাংলাদেশের যে শেষ সীমানা আছে সেখানে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মায়ানমারের দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, মায়ানমারের দিকে অতি ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি। কিন্তু এই আবহাওয়া এটা পরিবর্তন আসবে। আর এদিকে ঘূর্ণিঝড় যেটা রয়েছে মুম্বাইয়ের দিকে যে ল্যান্ডফল করবে সেটা আস্তে আস্তে বৃষ্টি নিয়ে আমাদের উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের দিকে আসার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু এটা অনেক পরিবর্তন আসছে আর অনেকটাই অতি ভারী বৃষ্টি নিয়ে প্রবেশ করবে আস্তে আস্তে কমজোর হয়ে। সেটা চণ্ডীগড় হয়ে, নাগপুর হয়ে, শৃঙ্গলি হয়ে, পূর্ণিয়া হয়ে, দিনাজপুর হয়ে এদিকে গুয়াহাটি, আসামের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তা আশা করি বোঝাতে পারলাম। বৃষ্টি কিন্তু রয়েছে আর 17 থেকে একদম 31 তারিখ পর্যন্ত বৃষ্টি রয়েছে। কিছুদিন একটু গ্যাপ যাবে, মানে হালকা বৃষ্টি হবে, আর কিছুদিন মানে 21 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি চলবে। এখন কোন কোন জেলায় অ্যালার্ট আছে সেটা একবার দেখো। অ্যালার্ট সিস্টেমটা দেখা আমাদের পক্ষে অনেকটাই ভালো। এদিকে অ্যালার্ট কিন্তু এখন কোনো জেলাতে নেই। এক্সট্রিম ফরকাস্টে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও ভালো মতন জানবো। 18 তারিখ, 19 তারিখ এই অঞ্চলে কিন্তু বৃষ্টি আমরা পাচ্ছি। 22 তারিখ, 23 তারিখ আমরা রেনের ক্ষেত্রে বলবো। 17 তারিখ, 18 তারিখ এগুলোর সময় উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, মানে উত্তরবঙ্গে কাল পরশু দুটায় কিন্তু অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বন্ধুরা। বুঝতে পারছেন, অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো। তো মোটামুটি স্যাটেলাইট চিত্রতে যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো আরও ভালো মতন। তাহলে আমরা এই ঠান্ডার মধ্যে যাচ্ছি, সেখান থেকে আর আবহাওয়ার পরিস্থিতি আমরা জানতে পারবো। আমাদের ভারতবর্ষ এখানটায় অবস্থান করছে। দেখুন স্যাটেলাইট চিত্র আবার যাব। বৃষ্টিপাত কিন্তু আবারও আসার সম্ভাবনা রয়েছে দিনাজপুর, ইসলামপুর, করণদিঘি এইসব অঞ্চলে। আর এরিয়ার দিকে আবার বৃষ্টিপাত শুরু হয়েছে। তো এদিকে আমরা ইসলামপুরও বৃষ্টিপাত পেলাম, মানে দফায় দফায় বৃষ্টিপাত হচ্ছে। কলকাতার দিকে আবহাওয়া মোটামুটি এখন পরিষ্কার হচ্ছে। ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি এখন শুরু হয়েছে বন্ধুরা। আপনাদের জেলা আবহাওয়ার পরিস্থিতি কী হচ্ছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই এখনও যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার আপডেট দেখার চেষ্টা করবে। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভিডিওটাকে বেশি বড় করব না, সবার কাছে সময় কম। আর আপনারা অবশ্যই কিন্তু কোনো কিছু জানতে হলে কোনো জেলার নাম যদি মিস যায় অবশ্যই ক্ষমা করবেন, আপনারা লিখে দিবেন, আমি অবশ্যই সেটার আপডেট আপনাদের কাছে তুলে ধরবো। তো বেশি কিছু আপডেট দেওয়ার নেই এখনো পর্যন্ত। আমাদের যে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় শক্তি আসার কথা ছিল সেটা শক্তি কিন্তু এখানটায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি এটা আগে আসে তাহলে এটার নাম কিন্তু শক্তি হবে, আর এটার নাম মন্থা হবে। আর এটা যদি আগে আসে তার নাম শক্তি হবে, আর এটা যদি পরে আসে সেটার নাম মন্থা হবে। বুঝতে পারলে? এরকম কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসবে। তো এখনো বলা যাচ্ছে না কি হচ্ছে, অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।